নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। সন্ধেবেলার টিফিনে আমরা কি খাবো আর কী বা তৈরি করে দেবো, আমাদের মতন হাউসওয়াইফরা ভীষণ আমাদের চিন্তা হয়ে থাকে। তো আজকে সেই কথা ভেবেই আজকে দারুণ সুন্দর একটা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি করব না, তাড়াতাড়ি শুরু করে দিই। আর এখানে আমি 1 কাপ নুডলস নিয়ে নিয়েছি। নুডলস তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে, তো সেই নুডলসটাই আমি এখানে বয়েল করে নেব। তার জন্য আমি আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি। জল গরমটা হয়ে যাওয়ার পর তারপরে নুডলসগুলো সব আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই নুডলসটা প্রথমে একটু রান্না করে নেব। এই 5 মিনিট মতো নুডলসটা রান্না করে নেব। তো এটা বয়েল হয়ে গেলেই এটাকে ছেঁকে নেব। তো তার আগে পর্যন্ত একটুখানি এটা বয়েল করে নিয়েছি। বয়েল করে নেওয়ার পরে তারপরে এটাকে ছেঁকে নিয়েছি। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ বাকি উপকরণগুলো সব কেটে নিই। তো বাকি উপকরণের মধ্যে প্রথমেই লাগছে এখানে পেঁয়াজটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা তবে একদম কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এই পেঁয়াজটা আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজ ভালো করে এরকম জিরি করে এরকম কেটে নিতে হবে। আর এখানে ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটার পরিমাণ তোমরা বাড়াতে পারো, কারণ আমি এখানে ঝাল বেশি দিইনি, তো 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি। আর এখানে আমি 2টো বয়েল ডিম নিয়েছি। আগে থেকেই আমি ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি একটা বোলের মধ্যে। তারপরে এখন এই নুডলসগুলো সব নিয়ে নিয়েছি। নুডলসগুলো নেওয়ার পরে এখানে যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটেছিলাম সেই পেঁয়াজটাও নিয়ে নিয়েছি। আর লঙ্কার কুচি নিয়ে নিয়েছি। স্বাদ মতো এখানে নুন দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চামচ আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে 2 প্যাকেট আমি এখানে নুডলস মশলা নিয়েছি, কারণ আমার ওখানে 1 প্যাকেট যে আমি 1 কাপ নুডলস নিয়েছিলাম তার মধ্যে এখানে 2 কাপ মতো নুডলস ছিল, তাই দুটো মশলা নিয়েছি। আর 1 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর 1 চামচ আমি বেসন দিয়েছি। আর বেসনটা শুধুমাত্র দিয়েছি যে একটু বাইন্ডিং হবে, সেই কারণে বেসনটা দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে করে একটু বেশি ক্রিস্পি হয়, তো সেই কারণে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। একদম বেশ যেমন মাখা হয় আর কি, চেপে চেপে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো আমি তো এখন মোটামুটি এটাকে মেখে নিয়েছি। মেখে এবার কিভাবে এই ডিমের বলগুলো তৈরি করতে হবে সেইটা তোমাদের এখন দেখাবো। মাখা হয়ে গেছে। আর এখন এখান থেকে এই মশলা থেকে এখানে প্রথমে হাতে একটুখানি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে তারপরে যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমটার 1 পিস মতো ডিমটা নেব। ডিমটা নিয়ে নেওয়ার পরে তারপরে দেখো এরকম করে ভালো করে আমি যেমন করছি তোমরা সেরকম ভালো করে দেখে তারপরে এই ডিম্বাকারে এটাকে বানাতে হবে। ঠিক এই রকম করে। আর তবে এইগুলো কিন্তু বেশ একটু বড়ই হবে, যেমন আমরা এগ ডেভিল বানিয়ে থাকি ঠিক সেই রকম। তো এইরকম করে চেপে চেপে এটাকে বানাতে হবে। একটু ভালো করে চাপ দিতে হবে, কারণ এটা নুডলস তো অনেক সময় খুলে যেতে পারে, তো সেই কারণে এটা বেশ ভালো করে চেপে চেপে এগুলোকে বানাতে হবে। দেখো আমি একটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক এই রকম করেই এগুলো বানাতে হবে। তো এইভাবেই আমি সবগুলো এরকম বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এগুলোকে ভাজবো। তো ভাজবার জন্য অবশ্যই তেল লাগবে। তো তেলটা আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। আর এখন এখানে এই চপটা আমি এখানে দিয়ে দেবো। তো এখন এটাকে যেহেতু বড় আর আমার ফ্রাই প্যানটা একটু ছোট, সেই কারণে আমি এখানে একটা দিয়ে দিয়েছি। একটা দিয়েই এরকম ভালো করে এগুলোকে ভাজবো। তোমাদের যদি ফ্রাই প্যান একটু বড় হয় তোমরা তাহলে 2-3টে করে দিয়ে দিতে পারো। তো আমি এখানে একটা এরকম করে ভালো করে তেল উপরে দিয়ে এগুলোকে ভেজে নেব। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব। তো এটাকে একটা টিস্যু পেপার দিয়েছি, টিস্যু পেপারের ওপর এখন এটাকে রেখে দিচ্ছি। বাকিগুলো আমি এইভাবেই ভাজবো। তবে এখন এখানে আমি 2টো দিয়ে দেখছি যে 2টো দিয়ে হয় কি না। তো 2টো দিয়ে হয়তো আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু আমি বলেছি যে আমার ছোট ফ্রাই প্যান, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। একটাই বেশ ভালো হচ্ছিল। তো তবু ঠিক আছে, আমি তো 2টো দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। যা হোক করে আমি এটাকে ভেজে নিচ্ছি।
তো এইভাবেই করে তেলগুলো দিয়ে দিয়ে তেল উপরে দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবেই আমি দেখো সব এই পাকোড়াগুলো সব আমি এখন ভেজে নিচ্ছি। তো আমার তো সব পাকোড়া ভাজা হয়ে গেল। দেখো দেখতে ভীষণ সুন্দর রয়েছে, যেমন আমরা এগ টেবিল বানাই ঠিক সেই রকম দেখতে লাগছে। আর এই পাকোড়াগুলো সন্ধেবেলাতে একদম পারফেক্ট টিফিন, বাচ্চারাও খুশি বড়রাও খুশি, আর খেতে ভীষণই ভালো লাগে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।